বন্ধুরা, আপনার বয়স যদি 18 বছর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি নতুন ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারেন। নতুন ভোটার কার্ডের অনলাইনে এখন কিন্তু আবেদন চলছে, তো আপনিও কিন্তু নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এবং অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে আবেদন করবেন, দেখুন, অনলাইনে যদি আপনি আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাকে সঠিক ডিটেলস ইনপুট করতে হবে এবং অ্যাড্রেস প্রুফ এবং ডেট অফ বার্থ প্রুফের জন্য আপনাকে একটি সঠিক ডকুমেন্টসও আপলোড করতে হবে, ফটো আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। যদি আপনি সঠিক ডিটেলস ইনপুট না করেন এবং সঠিক ডকুমেন্টস যদি আপলোড না করেন তাহলে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ফুল স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনি একটি ভোটার কার্ডের আবেদনের জন্য সঠিকভাবে কীভাবে ডিটেলস ইনপুট করবেন, কী কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, এজ প্রুফের জন্য কী ডকুমেন্টস আপলোড করবেন, আপনার অ্যাড্রেস প্রুফের জন্য কী ডকুমেন্টস আপলোড করবেন। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা কিন্তু আমার এই ভিডিও দেখে নিজেদের মোবাইল থেকে আপনারা ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই। নতুন ভোটার কার্ড অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে গুগলে সার্চ করতে হবে ভোটার পোর্টাল। আপনি ভোটার পোর্টালটি সার্চ করবেন এবং প্রথমে যে লিঙ্কটি আসবে সিটিজেন সার্ভিস পোর্টাল, এটাতে আপনাকে ক্লিক করতে হবে এবং ভোটার সার্ভিস পোর্টালটা আপনাকে ওপেন করে নিতে হবে। তোমার ভোটার সার্ভিস পোর্টাল ওপেন হয়ে গেছে। এখানে অনেক অপশন রয়েছে, অনেক অপশনের মাধ্যমে আপনি কিন্তু বিভিন্ন রকম কাজ করতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনাকে কিন্তু এই ওয়েবসাইটটা আপনাকে লগ ইন এবং সাইন আপ করে নিতে হবে। যদি আপনার লগ ইন না থাকে, মানে সাইন আপ না থাকে, তাহলে রেজিস্টার করে নেবেন। আমি সাইন আপে ক্লিক করছি। তো এখানে আমি কি করব, মোবাইল নাম্বারটি বসাবো। আমার মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি। মোবাইল নম্বর বসানোর পর নিচে যে ক্যাপচাটি যেমন রয়েছে আমি বসিয়ে কি করব, কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করার পর কি করবেন, এখানে দেখুন এই নাম্বারটি বলছে অলরেডি এক্সিস্ট। আপনার যদি রেজিস্টার না থাকে আপনি কি করবেন, কন্টিনিউ করে বাই ওটিপি দ্বারা আপনি সাইন আপ করে নেবেন বা রেজিস্টার করে নেবেন। তো আমি লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার পর এখানে আমার মোবাইল নাম্বারটি আমি বসাবো, মানে রেজিস্টার মোবাইল নাম্বারটি। তারপর নিচে যে ক্যাপচাটি রয়েছে হুবহু যেমন রয়েছে আমি তেমন বসিয়ে নিচে রিকোয়েস্ট ওটিপিতে আমি ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আমার এই মোবাইল নম্বরে 6 ডিজিট একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু আমি বসিয়ে দেবো। ওকে, তো ওটিপি আমি বসিয়ে দিলাম এবং নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবো। ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করার পর আমি যেহেতু নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করবো, কোথায় যাব, নিউ ভোটার রেজিস্ট্রেশন। আমার এখানে লগ ইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো যেহেতু আমি নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করবো, তো নিউ ভোটার কার্ড রেজিস্ট্রেশন যাবো এবং ফিল ফর্ম 6-এ ক্লিক করবো। ফিল ফর্ম 6-এ ক্লিক করার পর আপনার এখানে অপশান আসবে। এখানে প্রথমে আপনাকে স্টেট চুজ করতে হবে। দেখুন এখানে স্টেট চুজ করতে হবে আপনাকে। আমি স্টেট চুজ করে নিয়েছি। তারপর আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন। তারপর আমি ডিস্ট্রিক্টটা চুজ করলাম এবং তারপর আমি আর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি চুজ করলাম এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এবার আপনার নাম, পার্সোনাল ডিটেলস, আপনার নামের প্রথম নামটি আপনাকে বসাতে হবে। ধরুন আমার নাম জসিম বিশ্বাস, তো আমি জসিমটা এখানে বসাবো। আমার মিডল নেম থাকলেও কিন্তু একই ঘরে বসাতে হবে। তো আমি ফার্স্ট নেমটা বসে দিচ্ছি। ফার্স্ট নেম বসানোর সঙ্গে সঙ্গে এখানে বাংলাটাও চলে আসবে। দেখবেন বাংলাটা সঠিক এসেছে কিনা। যদি না আসে তাহলে পাশে যে ভার্চুয়াল কিবোর্ড রয়েছে, এই ভার্চুয়াল কিবোর্ড দ্বারা আপনাকে এটা কেটে সঠিক করে নিতে হবে। তো আমি এটা সঠিক করে নিচ্ছি। সঠিক করে নিলাম, আমি কেটে দিচ্ছি। তারপর আমি টাইটেলটা বসিয়ে দেবো, মানে সারনেম বসাবো। সারনেম আমি বসে দিচ্ছি এবং সারনেম বসানোর সাথে সাথে এখানে বাংলাটা চলে আসবে, ঠিক এসেছে। আমি এটা নেক্সট ক্লিক করলাম। নেক্সট করবো না, এবার আপনি ফটো ফাইলে যাবেন। ফটো ফাইলে আপনাকে চুজ ফাইলে গিয়ে আপনার যে ফটোটা স্ক্যান করে রেখেছেন, আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি আপনাকে 2 MB নিচে স্ক্যান করে রাখতে হবে। এখান থেকে আপনি জুম করে ছোটো বড়ও করতে পারেন। তো আমি ঠিকঠাক করে নিয়ে আমি এটাকে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর এটা সাকসেসফুলি হয়ে যাবে। ফটো আপডেট আমার কিন্তু সাকসেসফুলি। এবার আমি নেক্সটে ক্লিক করবো। এখানে দেখুন ফটোর ডাইমেনশন দিয়ে দিয়েছে, তো ঠিকই আছে। তা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এবার রিলেটিভ নেম, আপনি ফাদার, মাদার, হাজব্যান্ড কার নাম বসাতে চাইছেন। আমি যেহেতু যারা অ্যাপ্লাই করছি তার ফাদার নাম বসাতে চাইছি, তো ফাদার সিলেক্ট করে আমি ফাদার নামটি এখানে বসিয়ে দেবো। ফাদার নাম বসে দেওয়ার পর বাংলাটাও চলে আসবে। বাংলাটা ঠিকঠাক এসে সেখানে দেখে নেবেন। এখানে চুজ করে দেবেন, বেশ কয়েকটা আসতে পারে, চুজ করে নেবেন। তারপর ফাদারের সারনেমটা বসাবেন। সারনেমটা বসানোর পর চুজ করে নেবেন বাংলাটা। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এবার আপনার মোবাইল নাম্বার বসাতে হবে। তো আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার এখানে বসে দিতে হবে। তো আমি মোবাইল নাম্বার বসে দিচ্ছি এবং আপনি কী করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এবার আপনার আধার ডিটেলস আপনার আধার নাম্বারটি এখানে বসাতে হবে। তো আমি আমার আধার কার্ড নাম্বারটি, আমি যারা অ্যাপ্লাই করছি তার আধার কার্ড নাম্বার বসে দিচ্ছি। তারপর নেক্সটে আবার আমি ক্লিক করব। এবার আপনার জেন্ডার, আপনি মেল না ফিমেল চুজ করে নেবেন। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। এবার আপনার ডেট অফ বার্থ ডিটেলস, আপনি এই ক্যালেন্ডার থেকে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। ডেট অফ বার্থ সিলেক্ট করার পর নিচে কী বলছে, এখানে সেলফ অ্যাটেস্টেড আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। বার্থ প্রুফের জন্য কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, সিলেক্ট ডকুমেন্টসে যাবেন। প্যান, ইন্ডিয়ান পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট, আধার কার্ড। তো আমি যেহেতু ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট রয়েছে, আমি এর ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটটা স্ক্যান করে রেখেছি। আমি 2 MB নিচে স্ক্যান করে রেখেছি, চাই PDF চাই JPG। আমি চুজ করে আমি সিলেক্ট করে দিলাম, বার্থ সার্টিফিকেট চুজ করে আপলোড করে দিলাম। এবং আমি কি করব,
এবার নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এবার আপনার সামনে ডকুমেন্টস নিয়ে নিয়েছে, আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এবার দেখুন অ্যাড্রেস ডিটেলস, আপনি এখানে আপনার অ্যাড্রেস ডিটেলসটা ভালোভাবে বসাবেন। প্রথমে হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বার বা অ্যাপার্ট নাম্বার চেয়েছে। হাউস নাম্বার কোথায় পাবেন? আপনার যে ভোটার লিস্ট রয়েছে, মানে আপনার না, আপনার বাবার বা প্যারেন্টস মায়ের যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টেই কিন্তু আপনি হাউস নাম্বারটা পেয়ে যাবেন, যেখানে আপনার বাবা মায়ের নাম রয়েছে। ওকে, তো আমি হাউস নাম্বারটা এখানে বসে দিচ্ছি। হাউস নাম্বার বসানোর পর আপনার স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা যেটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে বসে দিতে হবে। তো আমি ভিলেজ নামটা বসে দিচ্ছি। ভিলেজ নাম বসানোর পর এখানে বাংলাটাও চলে এসেছে। তো আমি বাংলাটা ঠিকঠাক আসেনি, আমি এটাকে কেটে আমি ঠিক করে নিচ্ছি। ঠিক এসেছে। এবার পাড়া নামটা বসাবো। আমার ভিলেজে যে পাড়ায় আমি বাস করি সে পাড়াটা বসে দিলাম। তারপর আমার পোস্ট অফিসটা আমি বসিয়ে দেবো। পোস্ট অফিস বসানোর পর পিনকোড বসাবো। পিনকোড বসানোর পর তহসিল, তালুকা, ম্যান্ডেল যেটা রয়েছে, এই তহসিল, তালুকা, ম্যান্ডেলে আপনি আপনার ব্লক বা আপনার পুলিশ স্টেশনের নাম বসাবেন। তারপর আপনি ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন। তো আমি ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম এবং এখানে কিন্তু আপনাকে অ্যাড্রেস প্রুফ হিসেবে ডকুমেন্টস আপলোড করতে হবে। এতগুলো ডকুমেন্টসের মধ্যে আপনাকে কিন্তু একটা আপলোড করতে হবে। তো আমি এখান থেকে আধার কার্ডটা সিলেক্ট করে নিচ্ছি। আর আপনি যদি আরও অন্যান্য ডকুমেন্টস আপলোড করতে চান, এখানে সিলেক্ট করে আপনি লিখে দেবেন কী কী ডকুমেন্টস আপনি আপলোড করতে চাইছেন। তো আমি এখান থেকে আধার কার্ড সিলেক্ট করে নিলাম। আধার কার্ডটা আমি স্ক্যান করে রেখেছি 2 MB নিচে, সেটি এখানে আমি আপলোড করে দেবো। যদি আপনি চান আধার কার্ডের সঙ্গে আরও অন্যান্য রেসিডেন্ট প্রমাণ আছে সেগুলো আপনি আপলোড করতে পারেন, যেমন ব্যাংকের পাসবুক, এটা ওটা আপলোড একসঙ্গে স্ক্যান করে আপনি PDF করে একটা PDFের মধ্যে আপলোড করে দেবেন। তো আপলোড করে দিলাম এবং আমি নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এবার ক্যাটাগরি ডিসেবিলিটি আপনার যদি থাকে আপনি ফিল করবেন, নইলে নেক্সটে ক্লিক করবেন। এবার আসবে ফ্যামিলি মেম্বার। এবার আপনি বাবা বা মায়ের বা হাজব্যান্ডের কার আপনি নাম তুলতে চাইছেন ওনার কিন্তু এখানে নাম বসাতে হবে এবং আমি নামটা বসে দিচ্ছি। যদি বাবার নাম তুলতে চান বাবার নাম বসাবেন, হাজব্যান্ডের নাম হলে হাজব্যান্ড, মায়ের নাম হলে মায়ের। তারপর রিলেটিভ টাইপ আপনি এখানে সিলেক্ট করে নেবেন, ফাদার নাম, মাদার না ওয়াইফ, আমি ফাদার চুজ করলাম এবং ওনার অ্যাপিক নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবো। অ্যাপিক নাম্বারটা বসানোর পর আমি আবার কী করব, নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করলাম। এবার আপনার সামনে ডিক্লারেশন ফর্ম আসবে। ডিক্লারেশন ফর্মে এখানে আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস শো করবে এবং এখান থেকে আপনাকে এসআইআর ডিটেলস চুজ করতে হবে। তো আপনি মাঝখানে এটা চুজ করবেন, মাই প্যারেন্টস নেম, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন দ্য ইলেক্টর অফ লাস্ট এসআইআর। তো সিলেক্ট করে নিলাম এবং 2002 না 2026 সালে 25 সালের এসআইআর দেবেন। আমি 2025-26 দেবো। তো 25-26-এ বাবা মায়ের যে নাম ছিল এসআইআর লাস্ট, মানে ভোটার লিস্টে, সেটা কত নম্বর অ্যাসেম্বলিতে, কত নম্বর পোলিং স্টেশন, কত নম্বর সিরিয়ালে নাম ছিল সেটা আমি সিলেক্ট করে নেবো এখান থেকে। আমি এবার পোলিং স্টেশনটা সিলেক্ট করে নিচ্ছি। অ্যাসেম্বলি আমি চুজ করে নিলাম এবং আমি পোলিং স্টেশনটা চুজ করে নিলাম। এবার আমি পার্ট নাম্বারটা বসাবো, পার্ট বা সিরিয়াল নাম্বার, বাবার ওই পোলিং স্টেশনে কত নম্বর সিরিয়ালের নাম আছে এবং কার নাম বসাবেন, ফাদার না মাদার, চুজ করে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর নিচে আসবেন, এখানে দেখুন ওনার কিন্তু ডিটেলস শো করবে। শো করার পর আপনি কি করবেন, চেকবক্সে ক্লিক করে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। আবার আপনি একবার সার্চে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন। তারপর একটু নিচে আসুন, এখানে বাবার গার্জেন এখানে নাম চেয়েছে, তো গার্জেন নেমটা অলরেডি থেকে যাবে। বাবার নাম যেহেতু আমি বসেছি, ওনার অ্যাপিক নাম্বারটা বসাবো। অ্যাপিক নাম্বার কিন্তু অপশনাল, না বসালেও চলবে। তারপর আপনার মায়ের নাম বসাতে হবে, কিন্তু বাবা এবং মায়ের নাম অবশ্যই কিন্তু বসাতে হবে, চাই অ্যাপিক নাম্বার আপনি বসান না বসান, কিন্তু নাম ওনাদের বসাতে হবে। তো মায়ের নাম বসে দিচ্ছি এবং মায়ের যে অ্যাপিক নাম্বার রয়েছে সেটাও কিন্তু পাশের ঘরে আমি বসিয়ে দেবো। আর যদি আপনি বিবাহিত হন তাহলে আপনি পাউস নেম আপনি বসাতে পারেন এবং পাউসের অ্যাপিক নম্বর আপনি বসাতে পারেন। তো যেহেতু আমি অবিবাহিত, যার ফর্ম ফিল আপ করছে অবিবাহিত, এবং নেক্সটে ক্লিক করলাম। এখানে আপনার প্লেস অফ বার্থ বসাতে হবে। আই এম সিটিজেন অফ ইন্ডিয়া, মাই প্লেস অফ বার্থ ইজ, আপনার যে প্লেস অফ বার্থ রয়েছে সেটা বসিয়ে দেবেন। তারপর স্টেটটা চুজ করবেন, তারপর আপনি ডিস্ট্রিক্টটা চুজ করবেন। ডিস্ট্রিক্ট চুজ করার পর আপনার জন্মের সাল এবং মাসটা কিন্তু এখান থেকে চুজ করে নেবেন। আমি চুজ করে নিচ্ছি। চুজ করে নেওয়ার পর এবার আসুন প্লেসটা, আপনার যে প্লেস রয়েছে আপনার প্লেস সেটা বসিয়ে দেবেন। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে যে ক্যাপচা ফিলিং রয়েছে, এই ক্যাপচাটা আপনাকে ফিল করতে হবে। ক্যাপচাটা হুবহু যেমন রয়েছে তেমন বসিয়ে দিয়ে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরে আবার 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। তো আমি ওটিপি বসিয়ে দিচ্ছি। তো ওটিপি বসিয়ে দিলাম। ওটিপি বসিয়ে দেওয়ার পর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট রয়েছে, আমি প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবো। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে ফর্ম 6 ওপেন হয়ে যাবে এবং আপনি প্রত্যেকটা ডকুমেন্টস ডিটেলস আপনি দেখে নেবেন, আপনার নাম, বাবার নাম, আপনার আধার কার্ড, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, এগুলো সব ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনি সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। যদি না ঠিক থাকে কিপ এডিটিংয়ে ব্যাক গিয়ে আপনি আবার এটাকে সমাধান করে আপনি এখানে আসতে পারবেন। তো এর যখন ঠিক রয়েছে আমি কি করব, এখানে যে সাইন অ্যান্ড সাবমিট রয়েছে আমি সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করব।
তো ই সাইন ইন সাবমিটে ক্লিক করার পর ইয়েস অপশন আসবে। ইয়েস অপশনে ক্লিক করার পর আপনাকে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, অটোমেটিকলি এটা আধারের ই সাইন অপশন খুলে যাবে। বন্ধুরা অবশ্যই আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং আপনি যে নামটা ইনপুট করলেন বসালেন আপনার নাম, সেই নাম কিন্তু আধার কার্ডে একই থাকতে হবে, তবেই কিন্তু আধারের ই সাইন অপশন সাবমিট হবে, মানে সম্পূর্ণ ভেরিফাই কমপ্লিট হবে, নইলে কিন্তু হবে না। তো বন্ধুরা আমার সামনে কিন্তু আধারের ই সাইন অপশন খুলে গেছে এবং এখানে আমার আধার কার্ড নম্বরটি বসাবো। আমি আধার কার্ড নম্বর বসিয়ে আমি কি করব, পাশে যে গেট ওটিপি অপশন রয়েছে এই গেট ওটিপিতে আমি ক্লিক করব এবং আমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরের লিঙ্ক রয়েছে তাতে 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো এন্টার ইউর ওটিপির জায়গায়। তো ওটিপি আমি বসিয়ে দিলাম এবং নিচে যে সাবমিট অপশন রয়েছে এই সাবমিটে আমি ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর উই আর প্রসেসিং, আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আমার ফর্ম কিন্তু সাবমিট হয়ে যাবে। দেখুন আমার অ্যাপ্লিকেশন সাবমিট এবং রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে এবং আপনি কী করবেন, রেফারেন্স নাম্বারটা কপি করে রাখবেন, সেভ করে রাখবেন এবং এখানে যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট রয়েছে এটা কিন্তু অবশ্যই আপনি ডাউনলোড করতে ভুলবেন না, কারণ আপনি এটা এখন যদি ডাউনলোড না করেন পরবর্তীতে আর ডাউনলোড করতে পারবেন না। এবং এটি একটি প্রিন্ট আউট করে নেবেন, প্রিন্ট আউট করে আপনার যে বিওএল রয়েছে ওনাকে জানাবেন যে আমি ভোটার কার্ডের অ্যাপ্লাই করেছি, আমাকে কোনো কিছু আপনাকে জমা দিতে হবে কি না। যদি উনি বলে না জমা দিতে হবে না, তো হিয়ারিংয়ে যদি আপনার ডাক আসে, আপনার ব্লক থেকে যদি হিয়ারিংয়ের ডাক আসে, আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনার আধার কার্ড, আপনার বার্থ সার্টিফিকেট, 10 পাস সার্টিফিকেট থাকলে 10 পাস সার্টিফিকেট, প্যারেন্টস আধার ভোটার এবং প্যারেন্টসের 2026 সালের ভোটার লিস্ট, এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে কিন্তু হিয়ারিং করতে হবে। এবং আপনার যদি আরও আদার্স ডকুমেন্টস থাকে যেমন ব্যাংকের পাসবুক, মানে আরও এক্সট্রা যে ডকুমেন্টস থাকে সেগুলো আপনি শো করাতে পারেন। তো বন্ধুরা এটা আমি রেফারেন্স নাম্বারটা কপি করে নিলাম। এবার আপনি কি করবেন, পরবর্তীতে আপনি যখন হিয়ারিং হয়ে যাবে ট্র্যাক অ্যাপ্লিকেশনে যাবেন, এখানে আপনি ওই রেফারেন্স নাম্বার ঢেলে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনি আপনার অ্যাপ্লিকেশনের ট্র্যাক স্ট্যাটাস অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে দেখুন আমি যা সাবমিট করেছি তার এখানে নথি দিয়েছে। তো আপনারাও পরবর্তীতে স্টেপ বাই স্টেপ স্ট্যাটাস দেখে আপনারা কিন্তু একটি ই ভোটার কার্ডও ডাউনলোড করতে পারবেন। এখানে যে ই ভোটার কার্ডের অপশন রয়েছে এখান থেকে ডাউনলোডও করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল নতুন ভোটার কার্ডের অ্যাপ্লিকেশন, কীভাবে আপনারা নতুন ভোটার কার্ড অনলাইনে আবেদন করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।